ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত যে একটা সিট না পায়, কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না, যেতে পারে না ইনশাআল্লাহ। ক্ষমতার কপালে পিসা মারি, ঝাঁটা মারি না। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের অনেক মানুষই পরিচিত, অনেক মানুষই তাদের সাথে খুবই পরিচিত। তাদের এবারের নির্বাচনের প্রধান মার্কাটা হলো হাত পাকা। এই হাত পাকা শুনলেই অনেকেরই মনে প্রশ্ন জাগে, চরমোনাই দল। চরমোনাই হলো ইসলামিক একটি দল। তাদের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের মধ্যে ইসলামিক রাজনীতি প্রতিষ্ঠা করা। দেখেছেন ঘুঘুর ফান দেখেন নাই, আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই, আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন, বিশ্বাস চরমোনাইকে দেখেছেন, এদের হুঙ্কার দেখেন নাই, আন্দোলন দেখেন নাই, সংগ্রাম দেখেন নাই। তাদেরকে নিয়ে ফেসবুকে, ইউটিউবে অনেক মানুষই ব্যঙ্গ করে যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, ও আবার দেশ চালাবে, ও আবার দেশ কি চালাতে পারবে? আবার তারা এর উচিত জবাব দিয়েছে, বেগম খালেদা যদি গৃহিণী হয়ে দেশ চালাতে পারে, তাহলে পীর সাহেব চরমোনাই কেন দেশ চালাতে পারবেন না? উনি তো একজন রাজনৈতিক নেতা নয়, উনি তো একজন ধর্ম বিশেষজ্ঞ, উনি তো একজন ধর্মীয় পণ্ডিত, মানে ইসলাম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রয়েছে ওনাদের। দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী বইলা ডাকো, তোর দলের নেতা নেত্র কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার মালিক ডাক দিয়া বলেন, রে নেমো খারাম, ওই যে জবান আমি তোকে নেমাত হিসাবে দান করছিলাম, ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে আল্লাহ বইলা ডাক দিতি, আমার কুদরতি কলিজাটাও ঠান্ডা হইয়া যাইতো। ওনারা অনেকবারই বলেছেন যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন এই 2026 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে, তাহলে দেখবেন এই দেশের মধ্যে ছাদাবাজ থাকবে না, কোনো দুর্নীতির আস্তানা হবে না, কোনো সুদকুর ঘুষখোরের কোনো আস্তানা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। তো যারা পরিচিত তাদেরকে আর বলার দরকার নেই, আর যারা পরিচিত নয় তাদেরকে বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মেইন কার্যালয় হলো চরমোনাই মাহফিল। আজ প্রায় 40 থেকে 50 বছর ধরে তারা চরমোনাইয়ের বার্ষিক মাহফিল তারা প্রতিষ্ঠা করেছে। প্রতি বছর 2 বার, একটা হয় ফেব্রুয়ারিতে আর একটা হয় নভেম্বরে। তো এই মাহফিল থেকে হাজার হাজার মানুষ হেদায়ত, দিনের পথে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে। যেই ফতুয়া বিরোধী আন্দোলনে কাপড়ের কাপড় নিয়ে নেমেছেন আর বলেছেন হয়তো ময়দানে কাপড় নিয়ে দাফন হবে, তারপর বেঈমানের সাথে মাথা নত করা হবে না। অনেক বেশি কান্না করে, সেই কান্নার মাধ্যমে তারা অনেক মানুষকে দিনের পথে, আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসছে। আল্লাহর পথে তারা মানুষদেরকে ফিরিয়ে নিয়ে আসছে, মানুষদেরকে সঠিক দিক দেখিয়ে দিচ্ছে। এবং তারা বলে যে আমরা ক্ষমতার লোভী না, আমরা আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে সেটা ভিন্ন কথা, আমরা চেষ্টা করব যে দেশের মধ্যে রাজনৈতিক কায়েম করা, দেশের মধ্যে সুন্দর একটি গণতন্ত্র নয়, ইসলাম দিয়ে আমরা দেশ চালাবো। কিন্তু আফসোস, একদল মানুষ তাদের সমালোচনা করে, একদল মানুষ তাদের পিছনে উঠে পড়ে লাগেছে। আবার তারা অনেকেই বলতেছেন যে এবারের 2026 সালের সরকার গঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা কারোর সাথে মিউচুয়াল করে না, হাত পাখার সাথে কেউ মিশতে চাইলে পারে। হাত পাখার কাছে সবাই দরজা খোলা, হাত পাখা বিজয়ী দল, হাত পাখা চান্দিনাতে জিতবে ইনশাআল্লাহ। হাত পাখা কারোর সাথে মিলার প্রশ্নই আসে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। হাত পাখা এককভাবে নির্বাচন করে এককভাবে জয়ী হবে ইসলামী আন্দোলন বাংলাদেশই করবে। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন মানুষ এত ভালোবাসে? এই তাকে এত ভালোবাসার পিছনে কারণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো ছাদাবাজি আপনি পাবেন না। সে যে কোনো একটা ভুল করেছে, নারী নিয়ে ছবি তুলেছে, জামায়াতের আমির তো নারী নিয়ে ছবি তুলেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ব্যাড রেকর্ড তার বিরুদ্ধে নেই। পীর সাহেব চরমোনাই উনি কখনো অশ্লীল ভাবে মানে কোনো কাজই করেন নাই, অশ্লীল ভাবে এমন কোনো কাজ করেন নাই যে কাজে মানে জনগণ বিভ্রান্ত হবে, এমন কোনো কাজ করেন নাই যে কাজের মাধ্যমে মানুষ বিভ্রান্ত হবে। তারুণ্য, তোমরা এবার প্রথম ভোট দিতে যাচ্ছ। তোমাদের প্রথম ভোট দেশ, জাতি ও মানবতার জন্য।
পরিবর্তনের পক্ষে হোক, তোমাদের প্রথম ভোট নয়া বন্দোবস্ত ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকী হোক। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তোমাদের ভোট নিয়ে নিজেদের সময় দিনের পথে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করেন। সেই যে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করেন এবং এই আহ্বান করাকে পীর সাহেব চরমনাই উনি অনেক ওনার দায়িত্ব মনে করেন। উনি বাংলাদেশের একজন আমির। হ্যাঁ, উনি চরমনাইতে উনার বার্ষিক মাহফিল হয়। এই বার্ষিক মাহফিলের মাধ্যমে লক্ষ লক্ষ জনতা সেখানে আসে এবং সেখানে কিন্তু সবাই হাত পাকানো, কেউ এখানে জামাত, কেউ বিএনপি, কেউ এনসিপি, বিভিন্ন দলের লোক। ওই যে বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে তাদের মাহফিলে মানুষ আসে। তো সেটা হলো পীর সাহেব চরমনাই বলেন যে এটা মানুষের ভালোবাসা, এটা আর কিছু না। এটা মানুষের এত বড় ভালোবাসা, সেটা মানুষ দিনের জন্য, হেদায়েতের জন্য, মানুষ পরিবর্তনের জন্য চরমনাই মাহফিলে চলে আসে। এবং চরমনাই মাহফিলে তারা রাজনৈতিক অনেক আগ থেকে রাজনীতির সঙ্গে জড়িত। উনার বাবা সৈয়দ ফয়জুল করিম, উনার বাবা উনি রাজনীতির সাথে অনেক আগ থেকেই পরিচিত এবং উনি নিজের হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা উনি প্রতিষ্ঠা করেছিলেন। ওরে পাগল, 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না রে পাগল। 2 নাম্বার গাছে 1 নাম্বার ফল হয় না। 2 নাম্বার ওস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র হয় না। 2 নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। একবারও সরকার গঠন করতে পারে নাই বাংলাদেশের মধ্যে, কিন্তু এবারে 2026 সালে অনেকেই মনে করতেছেন যে হাত পাকা এবারে হয়তো মনে হয় সরকার গঠন করে ফেলতে পারে। হাত পাকা যদি সরকার গঠন করে ফেলে তাহলে দেখবেন এই দেশ এরকম থাকবে না। এই দেশটা অনেক পরিবর্তন হবে, বিশেষ করে এমন পরিবর্তন হবে যা কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু অনেকেই আবার ট্রোল করে এই হাত পাকা তো 50টাও আসন পাবে না। তো যারা বলে যে 50টাও আসন পাবে না, ওরা কি জানে যে আল্লাহ চাইলে ফকিরকেও বাদশাহ বানিয়ে দিতে পারেন। আবার বাদশাহ কোটি কোটি টাকা, কোটি কোটি ক্ষমতা, সেই ক্ষমতাবানকেও আবার ফকির বানিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে কি না করতে পারে। নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই। তোমরাও জেনে রাখো, তোমরা কালো টাকার দৌরাত্মের কারণে, ক্ষমতার কারণে তোমরা বিভিন্ন ধরনের ফিরাউনি তাণ্ডব চালাবা, পারবা না, ধ্বংস হয়ে যাবা। এই বাখেরগঞ্জে ফয়জুল করিম বিজয় হবে। আন্দোলন নিয়ে মজা করা ঠিক না। এরা হলো আল্লাহ বিরু মানুষ। এদের কাজ হলো মানুষদেরকে আহ্বান করা, হেদায়েতের পথে মানুষকে টানা। তারা রাজনীতি করতেছে যে দেখি দেশের মধ্যে যদি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারি তাহলে হয়তো এই দেশ থেকে জুলুম বন্ধ হবে, হয়তো অন্যায়কারীর অন্যায় করা বন্ধ হবে, হয়তো সুদখোরের সুদ খাওয়া বন্ধ হবে, হয়তো ঘুষখোরের ঘুষ খাওয়া, দুর্নীতি করা সবকিছু বন্ধ হবে। কিন্তু একদল লোক আর যদি বলেন হুজুরে যদি সংসদে একবার ধাক্কা দিয়ে পাঠাতে পারি, নিতে পারি, তা জালেম, বদমাশ, বেঈমান, চোর, টাকা, চাঁদাবাজদের অস্তিত্ব বিলীন করে দেবে ইনশাআল্লাহ। চাঁদাবাজদের অস্তিত্ব বিলীন করে দেবে ইনশাআল্লাহ। চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারবে না। যারা দেশ নিয়ে সিনেমিনে খেলে তারা সিনেমিনে খেলতে পারবে না ইনশাআল্লাহ। গরিবের টাকাকে আত্মসাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। এরকম কথা বলেছিল হাদিও ঠিক এরকম কথা বলেছিল, কিন্তু হাদিকে আফসুস এর আগেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাদিকে এর আগে কিন্তু হাদি বলেছিল যদি ক্ষমতায় আসতে পারি, যদি এই ঢাকা 8 আসনের এমপি যদি হতে পারি তাহলে এই ঢাকাকে সোনা বানিয়ে ফেলবো, সোনা দিয়ে মুড়াবো, সোনা দিয়ে। কিন্তু হাদি তাকে মেরে ফেললো। একদল লোক চক্র করে হাদিকে মেরে ফেললো। কিন্তু এবার 2026 সালে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসে তাহলে অনেক মানুষই মনে করেন যে দেশের মধ্যে এবার সত্যি সত্যি ইসলাম প্রয়োগ হবে। কিন্তু জামাত আসলে, সে বলেছে সে গণতন্ত্র দিয়ে দেশ চালাবে, সে গণতন্ত্র দিয়ে
দেশ চালাবে, সে ইসলামিক রাজনীতি কায়েম করবে না। তো যাই হোক, তো দর্শক, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হাত পাকাকে ভোট যদি প্রয়োজন মনে করেন তাহলে হাত পাকাতে ভোট দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।